বলতে বলতেই বন্ধুরা শীতকাল চলে আসলো। আর শীতকালে তরকারি যে কী স্বাদ, বিশেষ করে সিম, ফুলকপি, তারপরে হচ্ছে পেঁয়াজের পাতা, ধনে পাতা, এগুলো অসম্ভব স্বাদের হয়। মানে শীতকালীন সবজি বলে দেয় যে শীতকাল এসে গেছে। বাজারে গিয়েছি, গিয়ে দেখলাম যে হচ্ছে সিম, এত সুন্দর সিমগুলো, যদিও বিচি হয়নি কিন্তু সিমগুলো খুবই সুন্দর ছিল। সিম নিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। আর আজকে করব সিম দিয়ে আলু দিয়ে ভাজি। এই জন্য সিমগুলো আমি সুন্দর করে যে কেটে নিতেছি। সিমগুলো খুব ফ্রেশ ছিল, যদিও সিমগুলো এখনও বিচি হয়নি, অনেক কচি কচি সিমগুলো আমি হচ্ছে যে অনেক সুন্দর করে হচ্ছে যে কেটে নিতেছি। কেটে ধুয়ে হচ্ছে যে আমি রেডি করে নেব এক এক করে। আমার সবগুলো সিম কিন্তু এই যে বাছা হয়ে গেছে মাশাআল্লাহ। তার সাথে আমি আলুগুলোও হচ্ছে একটু লম্বা লম্বা করে হচ্ছে কষায় নিতেছি। ছোটো ছোটো আলু নাই, তাই হচ্ছে যে বড় আলু দিয়েই হচ্ছে যে আমি আলু সিম দিয়ে ভাজি করব। এই যে সিম আলু কাটা হয়ে গেছে, এখন হচ্ছে চলে এসেছি বন্ধুরা। লবণ, হলুদ সবগুলো দিয়ে আমি হাত দিয়ে হচ্ছে যে মেখে কড়াইতে হচ্ছে চাপাই দিব। দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো হলুদ, লবণ, তেল, আর হচ্ছে যে পেঁয়াজ মরিচ দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে হচ্ছে যে মাখায় আনব বন্ধুরা। আমার আবার হচ্ছে যে তেলের বোতল দেখেই কেউ হাসিয়েন না ভাই, আমি অনেক গরিব মানুষ, কিন্তু আমি শুরু করেছি কিছু একটা করব বলে, তাই আমি আমার হাতের কাছে যা আছে তাই দিয়েই শুরু করেছি। আমি এখন হাত দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে যে তরকারিটা হচ্ছে মাখায়া নিব। মাখায়া নিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। আমরা কিন্তু ভাজিতে অতিরিক্ত পরিমাণে যে তেল দিয়ে শুধু ভাজি করি তা না, আমরা হাত দিয়ে মাখায়া চাকায়া তারপর হচ্ছে পানি দিয়ে দিই। পানি দিয়ে হচ্ছে যে খুব সুন্দর করে হচ্ছে সিদ্ধ করে নেই। আমরা হচ্ছে তেলের মধ্যে অত মচমচে করে ভাজি না। আর এটা একদম সহজ রেসিপি বন্ধুরা। যারা একবারে রান্নার মধ্যে নতুন, তারা কিন্তু এই রেসিপিগুলো হচ্ছে ফলো করতে পারেন। রান্নাতে কোনো হাবিজাবি বা হিজিবিজি কিছু নেই। আমি সহজ মানুষ, তো সহজভাবেই রান্নাটা করি আর সবার সামনেই খুব সুন্দর সহজ সাবলীলভাবে উপস্থাপন করার চেষ্টা করি। রান্নাতে কোনো জটিলতার কিছু নেই, আমার দেখে যাতে একটা মানুষ শিখতে পারে, এজন্য রান্নাটাকে আমি খুব সহজভাবে রান্না করি। আর তোমাদের সাথে সেগুলো কিন্তু আমি শেয়ার করি বন্ধুরা। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ দিব, কারণ ধন্যবাদ দিলে আপনারা ছোট হয়ে যাবেন, এজন্য ধন্যবাদ দিতে চাই না, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা দিতে চাই। আর আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই বন্ধুরা। বক বক করতে করতেই কিন্তু আমার ছিম ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই যে টেবিলে নামাই নিয়ে আসছি, অনেক গরম। এখন হচ্ছে যে একটু সার্ভ করে আমি দেখাই, বাটির মধ্যে আমি হচ্ছে ঢালি যে হচ্ছে যে ছিম ভাজিটা কতটা লোভনীয় হয়েছে। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু আপনারা খেতে পারবেন বন্ধুরা। বন্ধুরা, আমার ছোট ছেলে যদি ছিম ভাজি দিয়ে খেতে না চায়, সেজন্য আমি 4টা ডিমও করছি। যেহেতু বাড়িতে আমরা 4জন মানুষ, সেজন্য 4টা ডিমও ফুটায় নিয়েছি। বন্ধুরা, ভিডিওটা আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।